দেখছো পিওকে। আর আজকে তোমরা নিশ্চয়ই জানো আজকে হলো নববর্ষ। তো প্রথমে আমার তরফ থেকে, আমার থেকে ছোট ভাই বোনেদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আন্তরিক অভিনন্দন। আর আমার থেকে যারা বড় আছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে এই প্রণাম। আর তোমরা যেন খুব ভালোভাবে এই দিনটা কাটাও, আর খুব ভালোভাবে সারাটা বছর তোমাদের যেন কাটে। এই নতুন বছরে তোমাদের যত মনের আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে, এই নতুন বছরে তোমাদের সমস্ত ইচ্ছে যেন পূরণ হয়, এই কামনাটাই করি। আর এই নতুন বছরকে আমরাও স্বাগত জানালাম। এই নতুন বছরকে আমরা ভালোবেসে আমরা স্বাগত জানিয়ে দিলাম, আমন্ত্রণ জানিয়ে দিলাম। বৈশাখ মাসটা শুনলেই যেন মনের মধ্যে একটা কেমন হয়, খুব ভালো লাগে আর কি। কারণ এই মাসটা ভোর না, মানে আমাদের গ্রামের দিকে প্রচুর মেলা পার্বণ হয়। তো এই বৈশাখ মাসটা আমার ভীষণ প্রিয় মাস। আর আজকে সারাদিন আমি প্রচুর রান্না বান্না করেছি, সেগুলো কি করেছি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। কিন্তু আজকে একটুও সময় পাইনি যে তোমাদের সামনে এসে একটু গল্প করি আবার রান্না করি, সেটা কিন্তু আমি সময় পাইনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম রান্নাতে। কি করেছি সেটা তোমরা অবশ্যই দেখো। আর গুড মর্নিং বন্ধুরা, আমি পিউ আর বসে গেছি তোমাদের সাথে আড্ডা মারতে। কিন্তু এখন বাজে সকাল 8টা আর আমি দুপুরের রান্নার জোগাড়ে বসে গেছি। আজকে প্রচুর রান্না বান্না, তাই আজকে সকাল 8টা থেকে শুরু করে দিয়েছি আমার রান্না পালার জন্য। আর এটা আলুর চিপস করবো বলে আলুটা আমি ঘষে নিলাম। এর মধ্যে এবার একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি এইভাবে 2-3 ঘন্টা রেখে দেবো, পুরো মুড়মুড়ে মুচমুচে হওয়ার জন্য। তো এরপরে আমি মাংসের জোগাড়ে মাংসের পেঁয়াজ কাটছি, মাংসের ম্যারিনেট করব, তার জন্য পেঁয়াজটা কাটছি। আমি কালকে রাতেই ছাড়িয়ে রেখেছিলাম, আজকে শুধু এগুলো কেটে নিচ্ছি। মোটামুটি আমার পেঁয়াজ অনেকটাই লাগবে, তো এই কেটে নিলাম আমি। এরপর আমি মাছের ঝাল বানাবো, তার জন্য আমি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলো কুচিয়ে নিচ্ছি। একেবারে আমি কাটাকুটিটা আগে করে নিলাম, তাহলে আমার সুবিধে হবে অনেকটাই। আমি রান্নার এখানে চলে আসলাম, এটা মাছের ঝাল করছি। আর এটা আমি বাটা মাছের ঝাল করব, তার জন্যে সর্ষে, চালমগজ আর পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেব। এটা বাটা মাছের ঝাল আর পটলের ঝাল বানাবো। পটলের ঝাল বানানোর জন্য পটলটা তো আগে ভেজেই নিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আমি ওই তেলটা একটু পুড়ে গেছে অবশ্য, আর এটা পেস্টটা এরকমই হয়েছে। তেলের মধ্যে একটু পেঁয়াজ দিলাম, এতে গোটা সর্ষেও ফোড়ন দেওয়া যায়। এদিকে আমি উচ্ছেটাও বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দুটো কড়া বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো কালারের জন্য। তারপরে এর মধ্যে রেড কাশ্মীরি পাউডারটা একটু দিয়ে দিলাম, অল্প, বেশি না, কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্টই আছে। এটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে একটু টমেটোটা পড়েছিল তাই দিয়ে দিলাম, দিতেই হবে এর কোনো মানে নেই। এবার একটু নুন দিলাম, দিয়ে এই পেস্ট আমি অল্প অল্প করে দেব। যতটা পটল থাকবে সেই পরিমাণ অনুযায়ী এই পেস্টটা দিতে হবে। একটু দিলাম, আবার নাড়লাম, আবার একটু 1 চামচ দেবো, দিয়ে মোটামুটি যতটা লাগে দিয়ে এটা নাড়ব। মোটামুটি আমার নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দেবো, বেশি জল দিতে লাগে না, এটা একদম ড্রাই হয়ে যাবে। তো এই জল দিলাম। তো এবার মোটামুটি এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, আমি সর্ষের তেলটা দিতে ভুলে গেছি, এবার পটলটাও দিয়ে দিলাম। দিয়ে এটা খানিকক্ষণ, বেশিক্ষণ লাগে না, খানিকক্ষণ চাপা দিয়ে রাখলাম। রাখার পরে তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি বাটিতে সার্ভ করে দিলাম। এটা খেতে খুবই টেস্টি হয়, খুবই ইয়ামি খেতে হয়। এর উপর একটু কাঁচা তেল দিয়ে দিলে ব্যাস একদম পারফেক্ট। তো এই রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটাও আমার হয়ে এসছে। মাংসটা মোটামুটি হয়ে গেলে আমার রান্না এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে।
আজকে কি রান্না করলাম, এটা করেছি ডাল, আর করেছি ডালের সাথে চিপস, এটা করেছি বাটা মাছের ঝাল, এটা করেছি পটল পোস্ত মানে পটলের ঝাল, এটা আছে সেই নিহারি মাছের একদম ভুজিয়া, আর এটা আছে ছোট মাছের মানে চুনো মাছ, সব রকম মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। তেতো খেতে হয় তাই উচ্ছে ভাজেছি একটু অল্প করে, একটু আচার বানিয়েছি আমের, এটা আছে চিকেনটা, আর এই আছে স্যালাড। আজকে দুপুরে এই খাওয়া। ওই যে তোমার সামনে বাটি বসানো আছে। না সকলেতে কি আছে, তুমি নেবে তো ওখানে আলাদা করে। ডাল দিয়ে একটু উচ্ছেটা খাও, উচ্ছে খাও, তেতো একদম খাও না তুমি। আরে একটুখানি খেতে হবে, আজে তেতো। আর দেখলে তো আমি কত কিছু রান্না করলাম, কি কি করলাম। আর আজকে নববর্ষ মানে বুঝতেই পারছো বাড়িতে প্রচুর রান্না বান্না, তাই তোমাদের সাথে যে একটু বসে গল্প করব, একটু সেজে গুজে শাড়ি পরে বেশ সুন্দর করে একটু গল্প করব, সেটা কিন্তু আমার আর সময় হয়ে উঠছে না, কারণ সারাদিন এত বেশি কাজের চাপ। সকাল 8টা থেকে আমি 1:45 অবধি রান্না করেছি, মানে অনেক কিছু করেছি অবশ্যই, এতক্ষণ ধরে আমি রান্না করেছি, যার জন্য আমি একটু ভালো করে তোমাদের সাথে কথাও বলতে পারছি না। আর তো আমরা এই নতুন বছরকে আমরা স্বাগত জানালাম আমরা সবাই মিলে, তাই তো এই নতুন বছরকে স্বাগত জানালাম। আর এইরকম সুন্দর বছর যেন প্রত্যেক বছর এইরকম সুন্দরভাবেই আমাদেরকে রাঙিয়ে নিয়ে যায়, সুন্দরভাবে যেন আমাদেরকে ভালোবাসা দিয়ে যায়, সুন্দরভাবে যেন আমরা রাস্তায় চলাফেরা করতে পারি। তো আজকে আর এই মানে ভিডিওটা বেশি বড় করছি না, আর নতুন ভিডিও আমি এটা তো আজকে ছাড়লাম, আর নতুন ভিডিও আমি খুব তোমাদের মানে তাড়াতাড়ি শেয়ার করব। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তাহলে এখন আজকে নববর্ষ যেহেতু, নমস্কার, তাহলে এখন সবাইকে টাটা। ওকে।